আজকে আমি আপনাদেরকে টোনা ফিশ বা সামুদ্রিক বড় মাছের শুটকি কাটা কোটা আজকে আমি ভুনা করব। কিভাবে করতেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশে বলে এটাকে সুরমা মাছ। কক্সবাজার থেকে এই শুটকি মাছ আনা হয়েছিল। মানে মাছের পিস তো মাঝে মাঝে আর কি ভর্তা করে খাওয়া হয়, ভুনা করে খাওয়া হয়, কাটা আর কি খাওয়া হয় না। আজকে আমি কাটা রান্না করব। কিভাবে কাটা রান্না করতেছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। প্রথমে একটা প্যান চুলার উপরে দিয়ে রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এটা আমি হালকা তেলে ভাজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে নেব। কি মশলা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দেব, কারণ শুটকিতে একটু মরিচ মানে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমি শুকনা মরিচ মানে গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এটা দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নেব। নেওয়ার পরে আমি শুটকিটা আর কি এর ভিতরে আমি দিয়ে নেব। শুটকিটা মানে ভালোভাবে যদি আপনি না কষান তাহলে গন্ধবার যাবে না, যেহেতু মশলাও কষাইতে হবে, শুটকিও কষাইতে হবে। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে নেব। এই যে আমি শুটকিটা আর কি গরম পানি দিয়ে ধুইয়া মানে পাটার ভিতরে একটু ছেঁচা দিয়ে নিয়েছে। এগুলো কিন্তু সব কাটা, বড় মাছের মানে শুটকি আর কি কাটা। এই কাটাটা আর কি পর্যাপ্ত ঝোল দিয়ে এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, ভালোভাবে জ্বালাই নিতে হবে, না হলে কিন্তু এটা সেদ্ধ হবে না। আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনিও এইভাবে করে রান্না করে মজাদার মানে বড় শুটকি মাছের কাটা রান্না করে খেতে পারবেন। মানে আমি ভুনা করব, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। পরিশেষে বলবো ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি ঝোল দিয়ে নিলাম, এটা আমি অনেকক্ষণ মানে জ্বালাবো। তারপর আমি আস্ত রসুন, কোয়া রসুন, শুটকির ভিতরে একটু রসুনের ফ্লেভার হইলে আর যখন আপনি ভাত খাবেন তখন যদি আস্ত রসুন, সেদ্ধ রসুন আপনি যদি মানে প্লেটে মাখাইয়ে ভাত খান, শুটকির ফ্লেভার ঢুকে যায় রসুনের ভিতরে, সেই একটা মজা। এভাবে করে আপনিও বাসায় একবার তৈরি করে খাবেন, অনেক মজা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। শুটকির রেসিপি এভাবে করে সহজভাবে যদি রান্না করেন অনেক মজা হয়, অনেক ভুনা অনেক মজা। সবাই ভালো থাকে। খোদা হাফেজ।